হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ পুরনো কিছু চাল রেখে দিয়েছিলাম, যে সরু চাল হয় না, দেরাদুন রাইস কিনেছিলাম লুজ। তো সেই চালগুলো অনেক দিন ধরে পড়ে থাকার কারণে বেশ একটু মানে গন্ধ হয়ে গেছে, মানে যেটা হয় না পড়ে থাকতে থাকতে একটা গুমো গন্ধ হয়। একটু রোদে খাইয়ে নেবো। বেশ সকালবেলার দিকটা ভালো রোদ উঠেছে, এখন বাজলো 8টা। তো এখন এই সময় রোদটা উঠছে, তো ভাবলাম যে প্যাকেট থেকে বের করে চালগুলো এরকম থালাতে ছড়িয়ে একেবারে রোদে দিয়ে দিই। তো আজকে সারাদিন যা যা করব তোমাদেরকে সেটা ব্লগের মাধ্যমে দেখাবো। তো এদিকে আমি চালটা রোদে দিয়ে চাটা খেয়ে নিয়েছি। মা এখানে ভাইয়ের পুজোর ফুল তুলে নিচ্ছে, তো ভাই পুজোটা করে নেবে। আর ওদিকে আমি হচ্ছে আজকে রান্নাটাও শুরু করে দেবো। আজকে সকাল সকাল বেশ অনেক কাজ হয়ে গেছে, কারণ এখন গরম পড়ছে। তো 8টা সাড়ে 8টা বা 9টা সাড়ে 9টার মধ্যে বেশিরভাগ কাজগুলো করে নিয়ে থাকলে ঘরের এদিকে পুজোটাও হয়ে যায়, আর ওদিকে একটু হাতের কাজটা সেরে নিয়ে বাজারেও যাওয়া যায়। তো এখানে দেখো আমি মুসুর ডাল করছি লাউ দিয়ে। তো আজকে হালকা পাতলা লাউ ডাল করব আর কি। আর মুসুর ডালটাই নিয়েছি, মুগের ডাল দিয়ে অত ভালো লাগে না আমাদের খেতে, তাই জন্য মুসুর ডাল দিয়ে করছি। তো এই দিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিয়ে মাছ আনতে যাব বাজারে, আর একটু আনাজপত্রও কিনবো। তো আনাজপত্রগুলো দেখি আজকে মাছ বাজার করে নিয়ে যদি সময় থাকে কিনবো, না হলে পরের দিন যাব। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে কাজগুলো গোছাতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমাকে ফেসবুক থেকে ফলো করছো তারা অবশ্যই ধন্যবাদ তো জানাচ্ছি। আর যারা এখনও ফলো করোনি, ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলবো ফলো করে দাও প্রোফাইলটা। আর যারা ইউটিউব থেকে অলরেডি আমার সাবস্ক্রাইব রয়েছে তাদেরকেও ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো দেখতে থাকো। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের গাছে দুখানা কাঁচা লঙ্কা হয়েছে, বেশ সুন্দর ঘ্রাণও আসছে আর কি। তো সেটাই আর কি তুলতে যাচ্ছি। তো ওই 1টা 2টো 3টে করে হয়, আর বেশ খুব ঝাল হয়। খুব ঝাল মানে খুব ঝাল হয় লঙ্কাগুলো। দেখতে ছোট আর সরু হলে হবে কি, প্রচুর ঝাল। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের এই রোজকার সাদা কালো জীবনটা থেকে বেরিয়ে আসার জন্য দরকার এক মুঠো তাজা হাওয়ার। তাই এই রান্নাঘরের জানলাটা আর কি সবসময়তেই খুলে দিই একটু করে, তাজা হাওয়া যাতে আসে। আর এই রান্নাঘরটাতে থেকেও বদ্ধ হয়ে যাতে একটুখানি সুন্দর লাগে, ভালো লাগে। তো এখানে দেখো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, 2খানা সিটিও হয়ে গেছিলো, নিভিয়ে রেখে দিয়েছিলাম। এখন যে এক্সট্রা ভেপারটা রয়েছে সেটাকে ভালোভাবে বের করে দিয়ে তারপর প্রেশারটা খুলবো। তো আজকে কিন্তু খুব সিম্পল রান্না হবে। ডাল আছে, মানে ডালটা করে রাখলাম, ভাত হবে, মাছের ঝাল হবে আর কি, সর্ষে বাটা দিয়ে ঝাল। তো মাছটা আনতে যাব, কিন্তু তার আগে আমি এগুলো একটু করে রাখছি। ডালটাও সাঁতলে নিয়ে একেবারে রেডি করে যাব, কারণ এখন খুব একটা বেশি বাজেনি। ওদিকে ভাই পুজো করবে বলে মা একেবারে ঠাকুরঘর সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আর ভাই জামা কাপড়টা কেচে ঠাকুরঘরে পুজোয় বসবে। আমি আজকে বাজার থেকে মাছটা নিয়ে আসব। আজকে আর আনাজপাতি নিয়ে আসা সম্ভব না, কারণ একা হাতে অত ভারী ব্যাগ বয়ে আনা সম্ভব হয় না সব সময়। আর এখান থেকে এইটুকু না
ওই 10 টাকা দিয়ে সবসময় টোটো ভাড়া করতেও ভালো লাগে না, তাই হেঁটেই আসবো মনে করেছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, হাতে কাজ আছে প্রচুর, তাড়াতাড়ি সারতে হবে তো, তাই এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটা সাঁতলে নিই। সময় এখন হলো 11:15। বাজার থেকে বাড়ি চলে এসেছি। কি মাছ নিয়েছি দেখো। হঠাৎ মনে পড়লো মানে রুই মাছটা নিতে নিতে, কাটা রুইটা নিতে নিতে যে বাড়িতে একটু লাউ আছে, তো চিংড়ি নিয়ে যাই অল্প করে। ওই 30 টাকার মতন এরকম চিংড়ি এনেছি বাছিয়ে, ওটা লাউ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে করব, বেশ সুন্দর লাগে খেতে। আর হচ্ছে তোমার ওই রুই মাছ এনেছি, কাতলা মাছ মানে ভাই অত খায় না ভালো, তো রুই মাছটাই ভাই বেশি ভালো খায়, তাই জন্য রুই মাছ নিয়ে চলে এসেছি। আর গোটা একটা মাছ নিয়েছিলাম ওই 1 কিলো 100 মতন, তো খুব কম দামেই বেশ ভালো টাটকা মাছটা পেয়েছি। আর মাছের তেলটাও খুব সুন্দর ফ্রেশ একদম। তো এখানে প্রায় 1 কিলো 100 মাছ আছে, তো এইটাই আর কি রান্না হবে। পুরো সব মাছ তো আর রান্না হবে না, যতটুকু লাগবে মানে ওই 6-7 পিস একেবারে দুবেলার মতন করে রাখবো। আর রাত্রে আমরা মাছ খাই না সচরাচর, আর মানে পরের দিনও হয়ে যায় আর কি, এটাই। তো আজকে দেখো রুই মাছের পিসগুলো কিন্তু বেশ সুন্দর ভালো করেছে, মিডিয়ামের ওপর বেশ সুন্দর। আর পেটিগুলো কিন্তু খুব একটা পাতলা পেটি হয়নি, খুব ভালো সুন্দর টাটকা মাছটা পেয়ে গেছি। তো চলো রান্না করতে থাকি। আজকে কিন্তু 2টোর মধ্যেই সব হয়ে যাবে, কারণ সকাল সকাল উঠে মা ঘর দোর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে মানে একেবারে মোছামুছি করে রেডি হয়ে গেছিলো। মায়ের স্নানও হয়ে গেছে, দেখতেই পেলে ফুল টুল তোলা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এদিকে আমি অর্ধেক কাজ সেরে 10টার সময় বাজার গেছিলাম, মাছটা নিয়ে চলে এলাম। কারণ এই গরমে এখন তো তাও এই গরমটাও গায়ে লাগছে, আরও যখন গরম পড়ে যাবে তখন ভাবো তো কী অবস্থাই না হবে। তাই জন্য এখন থেকেই অভ্যাস করছি যে সকাল সকাল উঠে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়ার, কারণ ওই মারাত্মক গরমে রান্নাঘরে বা অন্যান্য আনুষঙ্গিক কাজে খুব বেশি সময় কাটালে তাহলে আর শরীরকে ঠিক রাখা যাবে না। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আবারও অনুরোধ করছি, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না।
ওইদিকে আমার রুই মাছটা সর্ষে বাটা আর আলু দিয়ে ঝাল করা হয়ে গেছে। এখন সবার লাস্টে করছি হচ্ছে চিংড়ি মাছটা লাউ দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা। বাইরে ভীষণ মেঘ করেছে, দেখো জাস্ট। আর মা জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছে। এখানে ভীষণ ভীষণ মেঘ করেছে, খুবই মেঘ করেছে বাইরে। এদিকটাতে আরো মেঘ করেছে, আর তেমন হাওয়া দিচ্ছে, তেমন হাওয়া দিচ্ছে। চালটা তুলে নিই, যা হাওয়া দিচ্ছে। চালটা ছড়িয়ে দিয়েছিলাম, প্যাকেট থেকে পড়ে গেছে, দেখো কতটা। চালটা ভালো করে, চলো আগে ভালো করে তুলে নিই, নিয়ে ঘরে নিয়ে চলে যাই চালটা। কখন আবার বৃষ্টি চলে আসে, তাই মাকে বললাম, মা জামা কাপড়গুলো এই বেলা তুলে নাও, কখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন তুলতে তুলতে অর্ধেক ভিজেই যাবে। দিলাম সারিও গুরু তোমারি নামে, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার নামে, দেহ তরি দিলাম সারিও গুরু তোমারি। বন্ধুরা, আমি কুমড়োর বীজ পুঁতেছিলাম কদিন আগে, তোমরা হয়তো দেখেছো বা দেখাতে ভুলে গেছি। এই দেখো, এখান থেকে কুমড়োর গাছ বেরিয়েছে। আর পাশে এগুলো কি হয়েছে আমি ঠিক জানি না, কারণ অনেকগুলো কুমড়োর বীজ রেখেছিলাম। আর এখানে তো তোমরা জানো, এই যে এখানটা তোমরা জানো যে রসুন আর পেঁয়াজ গাছ করেছিলাম। দেখা যাক, এগুলো তুলে দেখবো যে কি হয়েছে বা আদৌ হয়েছে কিনা। আর এইখানটা ভর্তি কি কি গাছ হয়েছে সেগুলো আস্তে আস্তে দেখবো। দেখি, এইটা হচ্ছে আমার বসানো কুমড়ো গাছ। দেখো, আমি তো খুব হ্যাপি আজকে। আদর সেখানে পুরনো হয় না কোনো সময়, আমি যাকে খুঁজে সে তো আমার বালির ফুল, আমি যাকে খুঁজে সে তো আমার বালির ফুল। জল জমেছে হাজার খামে, ঘরে আর ফিরবে না কেউ, কথা দিলাম কথা। বলতে না বলতেই ওদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমার সমস্ত রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে এবার যাব স্নানে। স্নান থেকে এসে খাবারের টেবিলে। তো চলো স্নানে যাই। স্নান টান করে চলে এসেছি। এই যে আজকে দুপুরের মেনু, মাছের ঝাল দেখতেই পাচ্ছ, আর হচ্ছে মাছের তেলটা করেছিলাম, যেটা টাটকা তেল একদম। তেল কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর এই হচ্ছে লাউ চিংড়িটা, আর নিচে আছে লাউ ডাল। তো এই হচ্ছে আমাদের সিম্পল মেনু। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। কেমন লাগলো জানিও,